হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে বাসায় হচ্ছে কি মাছের মাথা দিয়ে আলু বেগুন মিক্স রান্না করছে। তো আমি আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে আজকে আলু বেগুন মাছের মাথা দিয়ে রান্না করব। তো ফার্স্টে আমি হচ্ছে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দেন হচ্ছে তেল দেওয়ার পর আমি একটু পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। দেওয়ার পর একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। তো দেখতেছেন আমি একদম ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণের জন্য আমি পেঁয়াজগুলো একটু কষে নিব। তো দেখতেছেন একটু ভাজা হয়ে আসছে পেঁয়াজগুলো। দেন হচ্ছে আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো অলমোস্ট হয়ে গেছে আমার পেঁয়াজগুলো ভাজা। তারপর হচ্ছে আমি এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। আর হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন। সরি, আমি হচ্ছে এখানে মশলা দিয়ে দিব ফার্স্টে, খেয়াল করি। মশলা বলতে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপর হচ্ছে জিরার গুঁড়ো। তো যা যা মশলা প্রয়োজনীয় দরকার সবগুলো মশলা আমি এখানে দিয়ে দিব। দেওয়ার পর হচ্ছে একদম ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আমি মশলাগুলো একটু কষিয়ে নেব। তো দেখতেছেন মশলাগুলো প্রায় কষানো হয়ে আসছে। এবার হচ্ছে কি আমি একটু অল্প পরিমাণ পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়, মশলার ঘ্রাণটা যাতে চলে যায়, সেজন্য আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে করে নেব। এবার হচ্ছে কি আমার মশলাগুলো কষানো ডান। তারপর আমি একবার মাছের মাথাগুলো দিয়ে দিব। তো মাছের মাথাগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে এবার সবগুলো মাছের মাথা আমি এখানে দিয়ে দিলাম। এবার দেওয়ার পর হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর আসে আবার কিন্তু ঢাকনা উঠিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যেহেতু মাছের মাথা এগুলো একটু ভালো করে সিদ্ধ হতে সময় লাগবে, যার কারণে। তো দেখতেছেন এখানে অলমোস্ট মাথাগুলো একটু ভালো হয়ে গেছে। এবার হচ্ছে কি আমি এখানে আলু বেগুন দিয়ে দিব। তো দেখতেছেন আমি এখানে আলু বেগুন দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে এবার ভালো করে নেড়ে ছেড়ে নিব। তো যেহেতু একটু ঝোল ঝোল করে রান্না করবো, তো তাই একটু অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। আমার কিন্তু অনেক লোভ লাগতেছে, আমার কিন্তু এরকম আসলে আলু বেগুন দিয়ে মাছের মাথা খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি এখানে টমেটো দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ভালো করে নেড়ে ছেড়ে নিব। তো দেখতেছেন একদম ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এদিকে রান্না প্রায় কমপ্লিটের দিকে চলে আসতেছে, আর কিছুক্ষণ রেখে দিব, তাই আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো তারপর একটু হালকা নেড়ে চেড়ে নেবো। এবার ঢাকনা দিয়ে রেখে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর হয়ে আসবে আমার মাছের মাথা দিয়ে আলু বেগুন রান্না। হয়ে গেছে আমার রান্না। এবার আমি চুলাটা বন্ধ করে দেবো। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।